করছে যে কিয়ামতের পূর্বে মানুষ ধ্বংস হবে, মহাপ্রলয় হবে, মানবতার বিপর্যয় হবে। এর একটা কারণ আছে। সেই কারণটা কি? আন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আন্নাহা ক্বালাত, তিনি বলছেন, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলতেছেন আপনার উম্মত হালাক হয়ে যাবে, ধ্বংস হবে, শেষ হবে, বরবাদ হয়ে যাবে, আমরা কি সত্যি ধ্বংস হয়ে যাব? ওয়া ফীনা সালিহুন, আর আমাদের মধ্যে অনেক ভালো ভালো নেককার বান্দাবান্দি থাকবে। এত ভালো ভালো মানুষ থাকতেও কি আল্লাহ আমাদেরকে বরবাদ করে দিবেন, মেসাকার মিসমার করে দিবেন? নবীজি বললেন, না, ব্যাপারটা এমনই হবে। তোমরা, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, আমার উম্মত ক্ষতিগ্রস্ত হবে, মিসমার মেসাকার হবে। কেন? ইদান কাসুরাল খাবাস, যখন মানুষের মধ্যে পাপে পাপ পাল্লা দিয়ে করবে মানুষ, মানুষের মধ্যে কম্পিটিশন হবে পাপের। মানুষ কার চেয়ে কত বেশি 3G 4G 5G 7G গতিতে কে কত বেশি পাপ করতে পারবে, কত স্পিডে, কত ক্লাসিক্যালি, কত নান্দনিক ছান্দনিক, কত দার্শনিক, কত ধরনের ইজম, কত ধরনের প্রগতি, কত ধরনের চেতনার নাম করে মানুষ এদার্সে পাপ করবে, এবং পৃথিবীতে প্রতিযোগিতা হবে কে কার চাইতে বেশি পাপ করবে। কথাটা কার? রাসূলের। কথাটা কার? এটা আসছে কোথায়? সহিহ বুখারীর 7059 নম্বর হাদিস, আর বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে এসছে 6581 নম্বর হাদিস। তাহলে এই উম্মত ক্ষতিগ্রস্ত হবে, মিসমার হবে, মেসাকার হবে। কখন? ইজা কাসুরাল খাবাস, যখন মানুষের মধ্যে পাপ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? পাপ যখন বাড়বে তখন আমার উম্মতের শনি পেয়ে বসবে, শনির দশা, শনির রাহু, আর উম্মত সরাতে পারবে না। তাদেরকে হয় পাপ থেকে ফিরে আসতে হবে, আর না হলে শনির রাহুর ভেতরে তারা ঘুরবে। শনি মানে কি? বিপদ। এই বিপদ দুনিয়াবি, এই বিপদ আখিরাত, উভয় প্রকারের। আপনি দেখেন পৃথিবীতে এখন আপনি যেদিকে তাকান, সমস্যা, তারপরে আরেকটা সমস্যা, তারপরে আগের চেয়ে বড় সমস্যা, তারপরে এইটা কোনো রকম সমস্যা নিজে নিজে কেটে শেষ হয়েছে, সমস্যা সমাধান করতে পারে না। সমস্যা গায়ে বল পড়ে ক্ষয়ে সমস্যা যখন মারা গেছে তখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। সমস্যা যখন মুছে গেছে, সমস্যা যখন শেষ হয়ে গেছে, তখন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। কিন্তু নতুন করে আরেকটা সমস্যা আসছে। এই সমস্যা সমাধান করার জন্য পৃথিবীতে যত নান্দিক ছান্দিক, যত দার্শনিক, কবি, রাজনীতিবিদ সবাই চেষ্টা করবে, বিজ্ঞানীরা চেষ্টা করবে, কিন্তু এই সমস্যা সমাধানের কোনো রাস্তা আল্লাহ তাদেরকে দেখাবেন না। তাদেরকে বের হয়ে আসতে হলে একটা পথ আছে খোলা। সে পথটা কি? পাপ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? পাপ ছাড়তে হবে। কারণ এটা রাসূলুল্লাহর বচন। তিনি বলতেছেন, আম্মাজান যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের শ্রদ্ধা আম্মা, তিনি বলতেছেন, এই আপনার হাতে গড়া উম্মতের ধারাবাহিকতাই আপনার উম্মতেরা আসবে, আপনার সাহাবীদের হাতে গড়া ধারাবাহিকতাই আপনার উম্মতেরা আসবে, আর তারা সবাই ধ্বংস হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। তাদের মধ্যে অনেক নেককার, তাদের মধ্যে অনেক সৎ, তাদের মধ্যে অনেক ন্যায়বান মানুষ থাকবে না। এত মানুষ থাকার পরে তারা ধ্বংস হবে। আল্লাহ নবী বললেন, ইয়েস, তারা ধ্বংস হবে। বিষয়টা তাই হবে। ইজা কাসুরাল খাবাস, যখন তাদের মধ্যে পাপ বেড়ে যাবে, পুণ্য কমে যাবে, নেকামল কমে যাবে, পাপের প্রতিযোগিতা বেড়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে, কল্যাণের কাজে, সওয়াবের কাজে, গড়ার কাজে প্রতিযোগিতা করো। গড়ার কাজে প্রতিযোগিতা হচ্ছে না, ভাঙার কাজে প্রতিযোগিতা হচ্ছে, গবেষণা হচ্ছে। আমি যদি আপনাকে বলি, এই পৃথিবীতে মানুষকে সুস্থ করে তোলার জন্য, বাঁচিয়ে তোলার জন্য, ভালো রাখার জন্য গবেষণা বেশি হচ্ছে, নাকি মানুষকে কিভাবে মেরে ফেলা যায়, ধ্বংস করা যায়, বিপদে ফেলা যায়, কষ্টে ফেলা যায়, তার গবেষণা বেশি হচ্ছে? কোনটা? মানুষকে সুস্থ রাখার জন্য, শান্তিতে রাখার গবেষণা বেশি হচ্ছে, নাকি মানুষকে কিভাবে মেসাকার করে ফেলা যায়, মেরে ফেলা যায়, ক্ষতিগ্রস্ত হওয়া যায়, তার গবেষণা বেশি হচ্ছে? পৃথিবীতে আপনি পৃথিবীর সবগুলো দেশের বাজেটের দিকে তাকান,
দেশ বলতে যেটাকে বোঝায় আর কি, আপনি আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ড বলেন, নাউজুবিল্লাহ, ফার্স্ট ওয়ার্ল্ড বলতে কোনো কথা নেই। ওয়ার্ল্ড একটা, ওয়ার্ল্ড কয়টা? এই পাশ্চাত্য আপনাদের আমাদের চোখে ধোকা দিয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, আমাদেরকে বলে থার্ড ওয়ার্ল্ড মানে গরিব। থার্ড ওয়ার্ল্ড শব্দটার এটার যদি আপনি বাংলা অনুবাদ করেন মানে কি? গরিব মিসকিন। আমরা সৌদি আরব গেলে আমাদেরকে বলে গরিব মিসকিন, মানে আমরা লেবারি করা, এটা আমাদের পেশা। আমাদেরকে পৃথিবীর সবাই, আমাদেরকে বলতে গেলে শুধু বাংলাদেশ না, এই পর্যায়ের দেশগুলোকে ওরা ভাগে ফেলেছে আমরা থার্ড ক্লাস কম্পার্টমেন্টের লোক। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ নাস উম্মাতান ওয়াহিদা, আল্লাহ বলতেছেন মানুষ ছিল এক, ক্লাস এক, ওয়ার্ল্ড এক, একটা ছিল, মানুষ ভাগ করেছে। বিশ্ব বলতে যা বোঝা, আপনি আমেরিকা ধরেন, ব্রিটেন ধরেন, ফ্রান্স ধরেন, রাশিয়া ধরেন, তারপরে চায়না ধরেন, ইন্ডিয়া ধরেন, এভাবে করে পৃথিবীতে এখন মাথা ছাড়া দেওয়া শক্তিশালী দেশগুলো ধরেন, তাদের বাজেটে আপনি গত 20 বছর 30 বছরের স্ট্যাটিস্টিক্স নেন, বাজেটের সবচেয়ে বেশি ব্যয় থাকে সামরিক খাতে। কোন খাতে? শিক্ষা খাতে না, স্বাস্থ্য খাতে না, তথ্য যোগাযোগে না, মানব উন্নয়নে না, মানুষের কল্যাণের জন্য নয়, মানুষকে ধ্বংস করার জন্য। পৃথিবীর সবচেয়ে বেশি পয়সা ব্যয় হচ্ছে, বেশি গবেষণা হচ্ছে মানুষকে মেরে ফেলার জন্য। প্রতিযোগিতা হচ্ছে এখন পাপের। যদি এমনটা হতো যে আমরা মানুষকে কীভাবে সুস্থ করে তোলা যায়, স্বাস্থ্য খাতে কীভাবে মানুষকে সুশিক্ষিত করা যায়, কিভাবে মানুষকে চরিত্রবান করা যায়, সুসভ্য সুন্দর সংস্কৃতি কিভাবে মানুষের সামনে তৈরি করা যায়, উপস্থাপন করা যায়, এই খাতে বেশি বরাদ্দ, এই ক্ষেত্রে বেশি বাজেট, এই খাতে বেশি প্রচেষ্টা, তাহলে মানুষের জন্য কল্যাণ হতো, পৃথিবী সুন্দর হতো। কিন্তু তা রাসূলুল্লাহ হাদিস থেকে আপনি গবেষণা করেন, আল্লাহ রাসূল কেন কথা বলেছেন? মানুষের মধ্যে প্রতিযোগিতা হবে কিসের? ক্ষতির, কিসের? পাপের, কিসের? ধ্বংসের। যখন এই পর্যায়ে মানুষ আসবে পৃথিবীর সবগুলো, তখন আল্লাহ তাআলা এই উম্মতকে বিনাশ করে দিবেন, ধ্বংস করে দিবেন। তাদের চোখের সামনে হাজারো সমস্যা, একটা সমস্যা সমাধান করার জন্য তাদের কোনো সামর্থ্য আল্লাহ দিবেন না। সমস্যা, তারপর সমস্যা, তারপরে আবার সমস্যা, সমাধানের কোনো উপায় আল্লাহ দিবেন না। সমাধান একটা, কোনটা বলেন? পাপ ছেড়ে দিতে হবে। সমাধান একটা, সেটা কোনটা? পাপ ছেড়ে দিতে হবে। কারণ পাপ কাকে ছাড়ে না? বাপকেও ছাড়ে না। নেক্সট জেনারেশনকে আল্লাহ তাআলা এই কাজে ভোগাবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথা বলেছেন, যখন তিনি পাল্টা যুক্তি দিলেন, আম্মা জান, কেন আমাদের মধ্যে তো অনেক ভালো ভালো মানুষ থাকে, সালেহ মানুষ থাকে। এই সালেহ মানুষ হতে পারে কবি, লেখনী দ্বারা মানুষের কল্যাণ করে। এই সালেহ মানুষ হতে পারে রাজনীতিবিদ, এই সালেহ মানুষ হতে পারে আলেম ওলামা, সালেহ মানুষ হতে পারে মুসল্লি, সালেহ মানুষ হতে পারে সাধারণ পাবলিক, সর্বশ্রেণী। কিন্তু তারা মাইনরিটি হবে, তারা হবে কি? সংখ্যালঘু। তারা হবে সংখ্যালঘু, তারা হাতে গোনা, মুষ্টিমেয়, ক্যালকুলেটেড, কাউন্টেবল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাতে গোনা মানুষের উসিলা আল্লাহ তাআলা পৃথিবীকে সমাধানের দিকে দিবেন না, এখন আল্লাহ তাআলা শুধু সমস্যা ঢেলে দিবেন। একটা সমস্যা পার হয়েছে, আরেকটা সমস্যা, এবং যেটা পার হয়েছে এটা মানুষ সমাধান করতে পারেন, এটা অটোমেটিক আল্লাহর সিদ্ধান্তে পার হয়ে আসছে। সমাধান একটা, সেটা পাপ ছেড়ে দেয়। কিয়ামতের আগেই আরও লক্ষণ হচ্ছে পৃথিবীতে ফিতনা, রক্তপাত, এতে পৃথিবী জর্জরিত হবে। ফিতনা, রক্তপাতে পৃথিবী কি হবে? জর্জরিত হবে, কারণে অকারণে। লা ইয়ালামুল কাতিলু লিমা কাতালা ওয়ালা ইয়ালামুল মাকতুলু লিমা কুতিলা। খুনি জানবে না কেন খুন করেছে, যে হত্যার শিকার হয়েছে নিহত ব্যক্তিও জানে না তাকে কেন হত্যা করা হয়েছে। যখন সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, সুদ, মদ এগুলো বৃদ্ধি পাবে, ইল্লা কাসুরা ফীহিমুদ দাম ওয়াল কতল,
যখন মানুষের মধ্যে জেনা, ব্যভিচার, সুদ, হত্যা, মাদক এগুলো বৃদ্ধি পাবে, তখন মানুষের মধ্যে রক্তপাত, খুন খারাপি, রক্ত ঝরা এগুলো বাড়িয়ে দেওয়া হবে। কে বাড়িয়ে দিবেন? কারণটা কি? সমাজের মধ্যে বিচারহীন, বাধাহীনভাবে ব্যভিচার ছড়িয়ে পড়বে এবং লোকেরা ব্যভিচার করে প্রকাশ্যে ঘোষণা দিবে। সমাজে তারা বাধাহীনভাবে চলবে। মিডিয়ার সামনে বলছে আমার বিবাহ হয় নাই, তার সাথে দুজনেই বলছে আমাদের বিবাহ হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে? সে বাচ্চা বড় হয়েছে মাশাআল্লাহ। মিডিয়া করবে মুসলমান, আমি নাম বললাম এই ফিতনার সময়, আমি নাম বললাম, আপনারা জানেন। আব্রাম বাচ্চার নাম বললাম, এরপর আপনারা আমাকে এটা খুঁজে নিন। বিয়ে হয় নাই, ব্যভিচারের বাচ্চা মুসলিম সমাজে, ব্যভিচারের ফসল মুসলিম সমাজে দিব্যি চলাফেরা করতেছে, বিচারহীন, বাধাহীন, প্রণোদনা প্রাপ্ত, সামাজিক শেল্টার প্রাপ্ত। কেন আসবেন আল্লাহর গজব? লা ফাশাজ জিনা ইল্লা কাসুরা ফীহিমুল কতল। যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে তখন তাদের মধ্যে খুন খারাপি, রক্তপাত বেড়ে যাবে। একটা বাড়বে আল্লাহ আরেকটা বাড়াই দেবে, একটা কমবে আল্লাহ আরেকটা কমাই দেবে। পাপ কমে যাবে আল্লাহ শান্তি বাড়াই দেবে, পাপ বেড়ে যাবে আল্লাহ শান্তি কেড়ে নেবেন। এটাই হচ্ছে আল্লাহর সূত্র। হাদিস এসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের পূর্বের লক্ষণ হচ্ছে ইয়াতাকারাবুজ জামান, সময় খুব সংক্ষিপ্ত হয়ে আসবে, সময় মিনিমাইজ হয়ে যাবে, সময়ের বরকত কমে যাবে। মানুষ সারাদিন দৌড়ায় ঝাঁপে একটা কাজও শেষ করতে পারবে না, বেলা উঠেছে ডুবে গেছে। নাতি খাতি বেলা গেল, ছুটি পারলাম না, মানে গোসল করে খেতে খেতে বেলা শেষ হয়ে গেছে, একটু শোয়ার সময় পায় না, বিশ্রাম নেওয়ার সময় পায় না। ইয়াতাকারাবুজ জামান, সময়ের বরকত শেষ হয়ে যাবে। ওয়ায়ানকুসুল আমল, ভালো কাজ কমে যাবে, লোকসান হবে। ওয়ায়ুলকাশ শুহ, মানুষকে কৃপণতা পেয়ে বসবে। দেখেন পৃথিবীতে কিন্তু এখন মানুষ আগের চেয়ে পয়সা বেশি ব্যয় করে। গত 50 বছর আগের জীবন, গত 30 বছর আগের জীবন, 20 বছর আগের জীবনের লাইফস্টাইলের চেয়ে এখনকার মানুষ বেশি পয়সা ব্যয় করে। অথচ হাদিস বলছে ইউলকাশ শুহ, মানুষ কৃপণ হয়ে যাবে, মানুষের অন্তরে কৃপণতা চেপে বসবে। দ্যাট মিন ভালো কাজে পয়সা ব্যয় করতে গিয়ে মানুষ কার্পণ্যতা করবে, 10 বার হিসাব করবে ক্যালকুলেটর দিয়ে, পার্সেন্টেজ হিসাব করবে, এত পার্সেন্ট চলে গেল, এত টাকা চলে গেল, এত লাখ টাকা চলে গেছে। কিন্তু এই লোকই খরচ করার সময় নিজের জন্যে, নিজের শখ পূরণের জন্য, খায়েশ পূরণের জন্য ব্যয় করবে অকাতরে। সেখানে আর ক্যালকুলেটারের পার্সেন্টেজ হিসাব হবে, সেখানে আর ক্যালকুলেশন হবে না। একটা গরিব মানুষ আসলে, সাহায্যের জন্য আসলে 100, 500, 1000 টাকা দিয়ে বিদায় করে দিবে, 1000 টাকা কম। কিন্তু তিনি আবার গানের কনসার্টের আয়োজন করবেন 5 লাখ টাকা দিয়ে। একজন গরিব মানুষ, একজন বিধবা মানুষ, একজন রোগগ্রস্ত মানুষ সাহায্যের জন্য, চিকিৎসার জন্যে, অন্ন বস্ত্রের জন্য কাতরাচ্ছে, পয়সা ব্যয় করতে ক্যালকুলেশন করা হবে, পার্সেন্টেজ হিসাব করা হবে, পকেট থেকে এতটা টাকা চলে গেছে। কিন্তু নিজের শখ পূরণের জন্য শখের একটা আইফোনের দাম হবে 1.5 লাখ টাকা, শখ পূরণের জন্য একটা ঘড়ির দাম হবে 2.5 লাখ টাকা, শখ পূরণের জন্য এক জোড়া শুয়ের দাম হবে 2 লাখ টাকা। এখানে কৃপণতা নেই। রাসূলুল্লাহর কথা কত বাস্তব। ইউলকাশ শুহ, মানুষের মধ্যে কৃপণতা চেপে বসবে, অথচ বাস্তব চোখে দেখা যাচ্ছে মানুষ কৃপণ না, দেদারসে খরচ করতেছে। কিন্তু কথাটা হচ্ছে মানুষ কল্যাণের কাজে কতটুকু ব্যয় করেছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন ইউলকাশ শুহ, মানুষকে কৃপণতা পেয়ে বসবে। অথচ এই মানুষগুলোর পিতৃপুরুষেরা, পূর্বপুরুষেরা
দুনিয়ার ক্ষেত্রে তারা ছিল কৃপণ, আর দিনের ক্ষেত্রে তারা তাদের প্রাণ জান উজাড় করে দিত। কি আছে পকেটে সেটা দেখতো না, পুরা পকেট দান করে দিত। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে মানুষের অন্তরগুলো শক্ত হয়ে যায় দিনের ক্ষেত্রে। ওয়া তাজহারুল ফিতান, জহরুল মানে হলো প্রকাশ পাওয়া, ফিতনান এটা ফিতনার বহু বচন। মানুষের মধ্যে ফিতনা অনবরত আসবে। তাজহারুল ফিতান কিতআ নিজামে সিলকি, আল্লাহ রাসূলের অন্য হাদিসে এসেছে যে তসবির সুতা কেটে গেলে, তসবি দেখছেন না, তসবির সুতা যদি ছিঁড়ে যায়, কেটে যায়, তাহলে সেখান থেকে একটা একটা দানা পড়তে থাকে। একটা দানা পড়ার পরে 1 ঘন্টা পরে আরেকটা দানা পড়ে, ঠিক কিনা? কতক্ষণ লাগে? চোখের পলকও মানে আপনি যদি সেটা হাতে থাকে 1 সেকেন্ডের ভিতরে সব পড়ে গেছে, মানে একটার পর একটা, এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন তাজহারুল ফিতান, ফিতনা এমন আসবে, ফিতনার বহু বচন ফিতান, অনবরত ফিতনা আসবে। আর সেই ফিতনা আসার সময় সপ্তাহ 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর এক যোগ গ্যাপ দিয়ে আসবে না। নিজামে সিলকি, তসবির সুতা কেটে গেলে যেমন দানাগুলো টপাটপ একটার পর একটা পড়তে থেকে, আমার উম্মতের মধ্যে যখন পাপাচারিতা বৃদ্ধি পাবে, একটার পর একটা ফিতনা আসতে থাকবে, একটা শেষ হওয়ার আগে আরেকটা এসে হাজির হবে। ব্লাড ফাঙ্গাস, কি শোনেননি? ব্লাড ফাঙ্গাস। আরে করোনাই তো এখনো শেষ হলো না, করোনাই তো এখনো শেষ হলো। আর তার কত আপডেট, কত লেটেস্ট ভার্সন, কত জিন পরিবর্তন, এখানে মানুষ গবেষণা করে সাতটায় কুল পাচ্ছে না। আরেকটা ব্লাড ফাঙ্গাস, পঙ্গপাল শেষ হতে না হতেই আসছে করোনা, আর করোনার ভিতরে আরেকবার পঙ্গপাল একটা রিহার্সাল করে গেছে, আর সেখানে এখন আসছে ব্লাড ফাঙ্গাস। রাসূলুল্লাহ তার হাদিস, তার বাণী প্রাণবন্ত, জীবন্ত, শাশ্বত, চিরসত্য। মানুষ চিকিৎসার পেছনে ঘুরে, অবাক, চিকিৎসা তো করা লাগবে, গবেষণা তো করা লাগবে, কিন্তু এর পেছনে কারণটা কি? ফাতাবিরু ইয়া উলিল আবসার ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি নিজেরা না জানো, চৌকলাদেরকে জিজ্ঞেস করো যে ঘটনাটা কি। আমরা তো কোনো দিক থেকে কুল কিনারা পাচ্ছি না, এদিক থেকে সাঁতার দিতে গেলে মনে হয় কিনারা কাছে, কিন্তু ওই কিনারা কাছাকাছি দৌড়াতে দৌড়াতে আমাদের গায়ে বল শেষ, ওদিক দিয়ে দেখি যে ওই পাড় আরও দূরে চলে গেছে, আমি এখানে এদিকে যাবো আর ওদিকে যাবো। নিজামে সিলকিহি, যেন তসবির সুতা কেটে গেছে, সুতা কেটে গেলে যেমন একটার পর একটা দানা টপাটপ পড়তে থাকে, মানুষের মধ্যে ফিতনা এইভাবে একটার পর একটা আসতে থাকে। এই ফিতনা সমাধানের মতো কোনো পথ আল্লাহ মানুষের মেজাজ দিবেন, মানুষের মাথা আসবে। ওয়ায়াকসুরুল হারাজ, এবার কঠিন শব্দ আসছে। যাদের সামনে বক্তব্য তিনি দিচ্ছেন তারা আরবি ভাষাভাষী, যিনি দিচ্ছেন তিনিও আরবি ভাষার। তিনি হারাজ কথা বলেছেন, ইয়াকসুরুল হারাজ, হারাজ বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল যখন হারাজ বৃদ্ধি পাবে এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে আক্রুদ্ধ হয়ে রইলেন। হোয়াট ইজ দিস, হারাজ কি? এই কথা তো আমরা জীবনেও শুনিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাল হারাজ, হারাজ কি? ভাষাটা তিনি আরবিতেই বলেছেন, যদিও ভাষাটা আরবিতে বলেছেন, এটা আরবি শব্দ না, এটা হাবশি শব্দ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশীয় শব্দ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হারাজ কি? আমরা তো হারাজ বুঝলাম না। রাসূলুল্লাহ ডাবল বললেন, কতল, কতল। পৃথিবীতে শুধু খুন, খুন, এদিকে খুন, সেদিকে শুধু খুন খারাপি চলবে। ওই যে বলেছি, লা ইয়ালামুল কাতিলু লিমা কাতালা ওয়া লা ইয়ালামুল মাকতুলু লিমা কুতিলা, যে খুনি সে জানে না কেন খুন করছে, কিন্তু খুন করে ফেলছে। আর যাকে খুন করা হয়েছে সেও জানে না কেন খুন করছে, কিন্তু সে খুন হয়ে গেছে। পৃথিবীতে শুধু খুন আর খুন, রক্ত আর রক্ত। এর পেছনে কারণ আছে, সেই কারণ না খুঁজে শুধু চিকিৎসার পেছনে গবেষণা করতেছে। অবশ্যই চিকিৎসার পেছনে গবেষণা করা লাগবে, মাস্ট, এটা সুন্নাত। কিন্তু তার আগে কারণগুলো কেন, সে কারণগুলো একবার খুঁজে দেখা দরকার নেই? তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা হুয়া, হারাজ কি? নবীজি বললেন, আল কাতলু, আল কাতলু, হত্যা, হত্যা, হত্যা ছাড়া আর কি? শুধু খুন, চতুর্দিকে শুধু খুন। যে মানুষ মানুষের জন্য বুক পেতে দেওয়ার কথা, সে মানুষের বুক ফেরে তার কলজা কেড়ে নিল।
এটি এসছে সহিহ বুখারী ৭০৬১ নম্বর হাদিস এবং ইসলাম ফাউন্ডেশন অনুবাদে ৬৫৮৩ নম্বর হাদিস। গান উঠে যাবে, জ্ঞান এবং মূর্খতা ছড়িয়ে পড়বে। মানুষের মধ্য থেকে জ্ঞান উঠে যাবে, মূর্খতা ছড়িয়ে পড়বে। পৃথিবীতে এখন শিক্ষিত লোকের পার্সেন্টেজ বেশি। পৃথিবীতে জনপদে জনপদে, মহাদেশে মহাদেশে, দেশে দেশে শিক্ষিত লোকের পার্সেন্টেজ সবচেয়ে বেশি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে লা আইয়ামান ইয়ানজিলু ফিহাল জাহলু, এমন দিন আসবে যখন মানুষের কাছে জাহাল মানে জাহিলি যুগ, মূর্খতা, ইয়ানজিলু, আমি ইয়ানজিলু শব্দটা নাজিল দিয়ে অর্থ করলাম। নাজিল যদিও আরবি শব্দের বাংলা অর্থ আছে, আমি এখন তা বলছি না, নাজিল হবে এটুকুতে রাখলাম। ওয়ায়ুরফাউ ফিহাল ইলম, এবং মানুষ থেকে ইলম তুলে নেওয়া হবে। অথচ পৃথিবীতে এখন মূর্খ মানুষের চেয়ে শিক্ষিত মানুষ বেশি, মূর্খ দেশের চেয়ে শিক্ষিত দেশের সংখ্যাটাই বেশি। কোথাও পৃথিবীর কোনো কোনো দেশ শতভাগ শিক্ষিত, 98, 99, 80, 85 তো অ্যাভেলেবেল, 60, 70-এর নিচে নাই বললেই চলে। আল্লাহ নবী বলেছেন যে জ্ঞান তুলে নেওয়া হবে, মূর্খতা নাজিল করা হবে। জ্ঞানের ক্ষেত্রে নাজিল শব্দ বলা হয়নি, কিন্তু মূর্খতার ক্ষেত্রে নাজিল শব্দ বলা হয়েছে। এটা এসছে সহিহ বুখারীর ৭০৬২ নম্বর হাদিস এবং ইসলাম ফাউন্ডেশনের অনুবাদে ৬৫৮৪ নম্বর হাদিস। আল্লাহ রাসূল আরেকটা হাদিস দিয়ে এটার অর্থ করা যায়। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أشرف النبي صلى الله عليه وسلم على أتم من آطام, নবীজি আরবের অনেকগুলো উঁচা টিলার, যে কোনো একটা টিলার উপরে তিনি আরোহণ করলেন, একটু উঁচুতে উঠলেন। মদিনার ফাকালা, তিনি বললেন, হাল তারাও না মা আরা, আমি যা দেখি তোমরা কি তা দেখতে পাও? ক্বালু লা, না আমরা তা দেখতে পাই না। তিনি বললেন, ফাইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কা ওয়াকিল কাতর, আমি দেখতে পাচ্ছি যে তোমাদের প্রত্যেকের বাড়ির মাঝে মাঝে উপর দিক থেকে সমানে বৃষ্টি, কত্রন মানে হচ্ছে ফোঁটা, কত্রুল মাতার মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা, কত্রন মানে হচ্ছে বৃষ্টির ফোঁটার মতো অনবরত তোমাদের উপরে ফিতনা উপর থেকে বর্ষিত হচ্ছে। ওই যে ইয়ানজিলু, এই কথাটার অর্থ এখানে আসছে। নাজিল শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ, উপর দিক থেকে। মাতা কাতার মানে ফোঁটা, বৃষ্টির ফোঁটা কোন দিক থেকে পড়ে? উপর দিক থেকে না নিচের দিক থেকে? উপর থেকে পড়ে। তাহলে আল্লাহ নবী বলতেছেন উপরের দিক থেকে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা নাজিল হবে। গবেষণার শব্দ। উপরের দিক থেকে বৃষ্টির ফোঁটা, ওই যে তসবির দানা, একটার কতক্ষণ পরে আরেকটা পড়ে, বৃষ্টির ফোঁটা একটার কতক্ষণ পরে আরেকটা পড়ে, কোনো বিরতি আছে কি? না। সব সিলেবাস রেডি করা, সব অনুষ্ঠান সূচি রেডি করা, অন করা থেকে শুরু করে অফ হওয়া পর্যন্ত একটার পর একটা উপর থেকে নাজিল হবে। আল্লাহ রাসূল নাজিল শব্দ বলেছেন, রাসূলুল্লাহ শব্দ যেভাবে আছে সেভাবে অনুবাদ করতে হবে। এখানে ঘুরিয়ে ফিরে অন্য অর্থ করার কোনো সুযোগ নেই। রাসূল নাজিল বলেছেন। অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত মূর্খ হয়ে যাবে, এবং এই হাদিসগুলো তার সাক্ষী দিচ্ছে, আমার উম্মত মূর্খ হয়ে যাবে এবং তারা একটা জায়গা থেকে জ্ঞান অর্জন করবে। সে জায়গাটা কি? সে জায়গাটা কি? কোনো ইসলামিক বিষয় না, কোরআনও না, হাদিসও না। সবাই মূর্খ হয়ে যাবে এবং তারা এক জায়গা থেকে জ্ঞান অর্জন করবে। এই জ্ঞানে তারা জ্ঞানী হবে না, মূর্খই থাকবে। সেটা কি? আমি গবেষণা করে দেখেছি, এটা হচ্ছে আকাশ সংস্কৃতি। আমি দেখিয়েছি এটা কি? মিডিয়া। উপর থেকে স্কাই, স্যাটেলাইট,
সেটা কি? স্যাটেলাইট। সেটা কি? ডিশ অ্যান্টেনা। কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। নেটওয়ার্কের টাওয়ার কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। এই সবগুলো দিয়ে একটা সেন্টার থেকে মানুষ এখন জ্ঞান নিচ্ছে। সেই জ্ঞানের সেন্টারের নাম হচ্ছে গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটার। সবটার সেন্টার হচ্ছে উপর থেকে নাজিল হচ্ছে, স্যাটেলাইট থেকে। আপনাকে যদি বলি, আপনাকে মানে আপনাদেরকে না, আমার লিসেনার যেহেতু মিডিয়াতে যায়, লক্ষ লক্ষ ভিউয়ার, তাদেরকে যদি বলি যে বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করতে হয়, এটা আপনি কোত্থেকে পেয়েছেন? ধরেন আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনার কিছু মনে করিয়েন না, আমি আপনাদের গায়ে হলুদের অনুষ্ঠানের বিপক্ষেও না। কোত্থেকে পেয়েছেন? উত্তর কি হবে? নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনারা কি বলবেন? না। তাহলে ওনার সাহাবীরা দিয়েছেন, উত্তর কি হবে? না। তাহলে যদি বলি যে কোনো পীর বুজুর্গ ওলি আল্লাহ, কোনো আলেম দরবেশ দিয়েছেন, উত্তর কি হবে? না। তাহলে যদি বলি আমাদের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ বা স্কুল বা মাদ্রাসা দিয়েছে, উত্তর কি হবে? না। কোত্থেকে শিখছেন এটা? কোথা থেকে আসছে এটা? উপর থেকে নাজিল হয়েছে। এটা কোত্থেকে আসছে? এটা আকাশ সংস্কৃতি থেকে আসছে, এটা পশ্চিম থেকে আসছে। আল্লাহ রাসূল যে বলছেন বৃষ্টির ফোঁটার মতো ফিতনা আসবে, নাজিল হবে, নাজিল হয়েছে এটা। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি, বা আমাকে যদি আপনি প্রশ্ন করেন, সবসময় আমি করবো কেন, আমাকেও করেন, যে বিবাহের অনুষ্ঠানে নারী, আমি শুধু বিবাহকে টার্গেট করতেছি, বিষয়টা এইটা না, এমন না, টোটাল সোসাইটি আপনি লক্ষ্য করেন যে নারী পুরুষ অশালীন পোশাক পরে একই সাথে খাবার খেতে হবে, এটা কোত্থেকে শিখছেন? উত্তর কি হবে? বলেন, উত্তর কি হবে? উত্তরটা কি কেউ জানেন? আমরা কেউ জানি না উত্তরটা। যদি মনে করি প্রশ্ন করা হয় যে চাইনিজে বসে বা হোটেলে বসে বা বিবাহের অনুষ্ঠানে বসে, অলিমায় বউ ভাত বা জামাই ভাত বা উভয় ভাত, যে কোনো এক ভাত অনুষ্ঠানে বসে অর্ধেক খাবেন আর অর্ধেক ফেলে দিবেন, এটা কোত্থেকে শিখলেন? উত্তর কি হবে? জানি না। উত্তর কি হবে? এর উত্তরটা আকাশ থেকে আসে। সে আকাশ সংস্কৃতিটার নাম হচ্ছে স্যাটেলাইট। আর মানুষ যখন কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে এই এক মূর্খ উৎস থেকে যখন মানুষ তার জীবনকে সাজায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানব সভ্যতাকে শুধু সমস্যার কুয়ার ভেতরে ঘুরান, সমস্যা নামক কুয়ার ভেতর থেকে আর তাকে উঠতে দেন না। জানি না, অর্ধেক খেয়ে আর অর্ধেক ফেলে দিতে হয়, এটা একটা অ্যারিস্টোক্রেসি, মানে এটা বদান্যতার, এটা আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। সবটা সুন্দর করে খেলেন, এটা কেমন হয়ে গেল না, একটু আনকালচার্ড বা গ্রাম্য হয়ে গেল, এটা হুজুর ভাব হয়ে গেল, কিছুটা ফেলে দিলে জুইচ্ছই, ঠিক আছে। কোত্থেকে ফেলে? আল্লাহ তো বলেছেন ওয়ালা তুবাযজির তাবযীরা, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি খাও, পান করো, অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। এত স্পষ্ট কথা থাকার পরেও 50% খেলাম, 50% ফেলে দিলাম, এই সংস্কৃতি কোত্থেকে পেলাম? যৌতুক নিতে হবে মেয়ের থেকে বিবাহের সময়, এটা কোত্থেকে পেলাম? জানি না কোত্থেকে। প্রিয় হাজির, আমি লাস্ট কথাগুলো আপনাদের গবেষণার জন্য দিলাম। 1 কোটি কথা আছে যেগুলো আমরা এখানে বলে শেষ করতে পারবো না, জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিলাম, বাকি কথা আপনারা চিন্তা করবেন। এইরকম ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতিগুলো কোত্থেকে পেলাম? এগুলো আমরা কেন চর্চা করছি? রাসূল তো বলেছেন যখন মানুষের মধ্যে যখন সীমাহীনভাবে পাপের প্রতিযোগিতা হবে, পাপ বেড়ে যাবে, তখন তারা ধ্বংস হবে। অলরেডি মানব সভ্যতা ধ্বংসের পথেই আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েতে হেফাজত করুক, আমিন।